সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সম্প্রতি লক্ষ্য করছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিধস বিজয়ের পর বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন কয়েক ঘন্টা পর আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন। জনাব তারেক রহমানের পরিচিতি গোটা দুনিয়াব্যাপী। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের রাষ্ট্রপতি ছিলেন। তার মাতা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি নিজেও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আর কয়েক ঘন্টা পর। যার বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, আবার নিজে ছেলেও প্রধানমন্ত্রী, এরকম পরিবার, এরকম ব্যক্তি আমার জানা মতে পৃথিবীতে আর নাই। হয়তো রাজপরিবারে এরকম থাকতে পারে কোথাও, রাজপরিবারের ইতিহাসটি ভিন্ন, তবু আমার জানা নাই। আর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এই ধরনের ব্যক্তি, পরিবার আমার জানা মতে নাই। তো তিনি দীর্ঘদিন লন্ডনে প্রবাস জীবন কাটিয়েছেন, 17 বছর প্রায়। সেখান থেকে এসে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন এবং এখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার শপথের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজকে 16 ফেব্রুয়ারি 2026 তারিখের কথা বলছি। সবচেয়ে অনিন্দ্য সুন্দর একটি ঘটনা তিনি ইতিমধ্যে ঘটিয়ে ফেলেছেন। শপথ নেবার আগেই তিনি প্রধানমন্ত্রী, কাগজে কলমে কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী হবেন। বাস্তবে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েই গিয়েছেন, কারণ 2 শতাধিক আসন তার দল পেয়ে গেছে এবং তিনি আগামীকালকে তার দল শপথ নেবে 17 তারিখ সকালবেলা, এবং সন্ধ্যার সময় তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। কয়েক ঘন্টা পর এই জাতীয় মহেন্দ্রক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ পাক যদি সব ঠিক রাখেন তো এটিই বাস্তব। কিন্তু তার আগে তিনি কি করেছেন? এর আগে তিনি গতকাল বাংলাদেশের এ যাবৎকালের সেরা, চৌকস এবং ইনসাফের দল হিসাবে নিজেদেরকে যারা পরিচিত করাতে পেরেছেন, সেই বাংলাদেশ জামাত ইসলামী 77টি আসন নিয়ে তার জোটসহ বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। এই জামাত ইসলামের নেতৃত্বে বিরোধী দলের আসন অলংকৃত করতে যেয়ে যিনি এবারকার সংসদে ডেপুটি স্পিকার, যার দল থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, বিরোধী দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ সরকারে থাকবে নতুন সংবিধান অনুযায়ী, নতুন গণ অভ্যুত্থানের সনদ অনুযায়ী। তো সেই জামাতের নেতার সাথে, বিরোধী দলীয় নেতার সাথে প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন তিনি, সেই তারেক রহমান, গতকালকে সন্ধ্যার সময় ঢাকার বসুন্ধরায় জামাতের আমিরের বাসায় গিয়ে সরেজমিন দেখা করেছেন। প্রায় 45 মিনিট তারা বেশ গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন এবং দেশের কল্যাণে আলাপচারিতা করেছেন। এবং সেই দিনই, অর্থাৎ গতকালকেই ফেরার পথে রাত 8টার দিকে আবার জামাতের নেতৃত্বে গড়ে ওঠা জুলাই যোদ্ধাদের দল, গণ অভ্যুত্থানের দল এনসিপির সভাপতি জনাব নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, তার পরিবারের সাথে কথা বলেছেন, বাচ্চা কাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, দোয়া করেছেন, পরিবারদের সাথে কথা বলেছেন। এবং আজকে 16 তারিখ, 16 ফেব্রুয়ারি,
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জনাব ফয়জুল করিম পীর সাহেবের সাথে তার বাসায় গিয়ে দেখা করবেন বলেও ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসেছে। এখন বিষয় হচ্ছে যে জনাব তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি কেন জামাতের আমিরের বাসায়, এনসিপির সভাপতির বাসায় এবং পীর সাহেবের বাসায় নিজে যাচ্ছেন? এটার মাধ্যম হচ্ছে যে তিনি বাংলাদেশকে জনগণের বাংলাদেশ ভেবেছেন। তিনি বাংলাদেশকে আগামীর জনগণের বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাচ্ছেন। সুতরাং তিনি মনে করছেন যে শুধু বিএনপি এই দেশটি চালাবে, এটি কেন, জামাত ইসলাম, এনসিপি, এবি পার্টি সহ আরও যে সমস্ত দল রয়েছে তাদের সাথেও তিনি মত বিনিময় করছেন, তাদের পরামর্শ নিচ্ছেন, সহযোগিতা চাচ্ছেন। এবং আমি যতটুকু জানি, জামাতের নেতৃবর্গ যারা উপস্থিত ছিলেন তারা খুবই আন্তরিকতার সাথে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং এটি বাংলাদেশের ইতিহাসে নজির, দারুণ একটি ঘটনা, অনিন্দ সুন্দর একটি ঘটনা। তো সুন্দরের তো পূজারি আমরা সবাই, সুন্দরকে তো সুন্দর বলতেই হবে। এই যে একটা প্রধানমন্ত্রী পর্যায়ের ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েই গেছেন আর কয়েক ঘন্টা পরে, তিনি যখন এরকমভাবে যাচ্ছেন তখন বুঝতে হবে যে তিনি বাংলাদেশকে এমনভাবে রিপ্রেজেন্টেটিভ করতে চাচ্ছেন যে আগামী দিনে বাংলাদেশ হবে আমাদের শান্তির বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, কল্যাণময় বাংলাদেশ। আমি এই ধরনের অ্যাক্টিভিটিকে এবং এই বিরোধী দলীয় নেতাদের বাসায় গিয়ে দেখা করা, অফিসে ডেকে দেখা করেননি, সরাসরি বাসায় গিয়ে দেখা করেছেন। ঈদের মতো মানুষ যেমন ঈদের দিন এই বাসা ওই বাসা যায়, হালুয়া রুটি খায়, মিষ্টি খায়, কফি খায়, খিচুড়ি খায়, গোশত খায়, আনন্দ বিনোদন করে, টিভি দেখে, গল্প করে, ছবি তোলে, আড্ডা দেয়, ঠিক এরকম একটি আনন্দময় মুহূর্ত তিনি তৈরি করেছেন। গোটা বাংলাদেশের রাজনীতিতে আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে। এর মাধ্যমে তিনি সকল ধরনের ব্যক্তি, শ্রেণী, পেশা, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সবাইকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ শুধু একা বিএনপি শাসন করবে না, এই বাংলাদেশ শাসন করবে, এই বাংলাদেশের কল্যাণমূলক কার্যক্রমে সবাইকে অংশগ্রহণ করতে হবে। কিসের বিরোধী দল, কিসের সরকারি দল, সবাই আমরা বাংলাদেশি। আমি এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে অন্তর থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমি দোয়া করি যে তিনি তার বাকি জীবনগুলোতে মানুষের কাছে এমনভাবেই নয়নের মণি হয়ে থাকবেন যেমনভাবে এখনও বাংলাদেশের মানুষ আনাচে কানাচে থেকে তার পিতাকে স্মরণ করে, তার মাতাকে স্মরণ করে, তাকেও স্মরণ করবে। তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন, দলকানা বাংলাদেশ যাতে না হয়, আমলাদেরকে তিনি জনগণের কল্যাণে পরিচালিত করবেন, কোনো সরকারের যেন আমলা না হয়, পুলিশ প্রশাসন, সেনা প্রশাসন, সিভিল প্রশাসন সব জায়গায় যেন ওনারা জনগণের জন্য কাজ করেন, জনগণের হয়ে যান, কোনো দলের না, কোনো সরকারের না, কোনো ব্যক্তির না। এবং দুর্নীতি বন্ধ করবেন, ঘুষ বন্ধ করবেন। এই বাংলাদেশ সিঙ্গাপুর হতে কয়দিন লাগবে জানেন? শুধু এই কাজগুলি করলে। দুর্নীতি করা যাবে না, ঘুষ লেনদেন করা যাবে না, দেশটাকে সত্যিকার অর্থে ভালোবাসতে হবে। দেখবেন আমাদের দেশ সিঙ্গাপুর হয়ে গেছে। কারণ সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের চাহিদা কিন্তু খুব কম, খুবই কম। আমি তো অনেকগুলো দেশ ঘুরে দেখেছি, বাংলাদেশের মানুষের ভেতরে ভালোবাসা আছে, প্রেম আছে, তাদের চাওয়া পাওয়া কম আছে। তো আশা করি এই বিষয়গুলো ভালো একটি সাইন আমাদের রাজনীতিতে, এবং এই সুবাতাস সবার ভিতরে ছড়িয়ে পড়ুক, সকল রাজনীতিবিদদের ভিতরে ছড়িয়ে পড়ুক। এবং শুধু এটা তারেক জিয়া, ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলামের মধ্যে নয়, একেবারে গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বিএনপি, জামাত, এনসিপি সহ আরও যে সমস্ত রাজনৈতিক দল আছে সবার নেতাকর্মীদের সাথে এই রকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বেড়ে উঠুক আমাদের সমাজ, গড়ে উঠুক আমাদের সমাজ।
বেড়ে উঠুক আমাদের ভালোবাসা, সম্প্রসারিত হোক আমাদের মন মানসিকতা, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ সব কিছু। আশা করি আমাদের এই দেশটি অতি দ্রুততম সময় মধ্যে সবার নেতৃত্বে এদেশ একটি এশিয়ার অন্যতম রাইজিং টাইগার হিসাবে নিজেকে তুলে ধরতে পারবে। সবাইকে ধন্যবাদ।